রবের ইসলামিক কিংডমে যত দুষ্টু মোড়ল রয়েছে, দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুমুস এবং আনফাল ছাড়া পঞ্জতনের নীতিতে 5 দশকের বাংলাদেশ যেমন দারিদ্র্য বিমোচন করতে পারেনি, 5 কোটি বছরেও পারবে না। আপনাদের সামনে আমি কোরআন থেকে তুলে ধরব খুমুস এবং আনফালের মাধ্যম দিয়ে কিভাবে একটি দেশের দারিদ্র বিমোচন করা সম্ভব। বাংলাদেশি সেবা পার্টি জানে জনতন্ত্র এবং গণতন্ত্র সরকার হলো অসৎ লোকের ব্যয়বহুল সরকার। ডেমোক্রেসি, গণতন্ত্র, সরকারের দল প্রধানকে কোয়ালিশন সরকার গঠনের জন্য শরিক দলের সদস্যদের অবৈধভাবে ঘুষ দিতে হয়, আর বিজয়ী হওয়ার জন্য অসৎ বড়লোকদের নিকট হতে চাঁদা নিয়ে দলভুক্ত করে নির্বাচনে নমিনেশন দিতে হয়। নির্বাচনে জয়লাভ করার জন্য লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। প্রয়োজন বোধে নির্বাচনী জয় হওয়ার জন্য পোষা যে সমস্ত ইতর শ্রেণীর গুন্ডা রয়েছে, সেই গুন্ডাদের দিয়ে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের অযথা হয়রানি, খুন, জখম, গুম এসব করতে হয়। মিথ্যা মামলার দায়ের করে কি করে? মিথ্যা মামলা দায়ের করে পুলিশ বিভাগ বলেন, সিআইডি বলেন, ডিবি বলেন, আরো অন্যান্য যেসব বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা, এই আইন রক্ষা বিভাগের কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে অন্যায়কে চাপা দিতে হয়। ন্যায় বিচারের পরিবর্তে অন্যায় অবিচার প্রতিষ্ঠা অবৈধ টাকার জোরে করতে হয়। এর নাম ডেমোক্রেসি। আর নির্বাচনে জয়লাভ করে পাবলিক মানি অন্যায়ভাবে আত্মসাৎ করতে হয়, আবার পরবর্তী নির্বাচনের জন্য টাকা জোগাড় করতে হয়। ক্ষমতায় থাকাকালে গুন্ডা পান্ডাদের অবৈধ সুযোগ সুবিধা দিয়ে পুষে রাখতে হয়। অবৈধ টাকা আয় করে কর ফাঁকি দিয়ে শিল্প প্রতিষ্ঠানের মালিক হতে হয়। আর একটু তলিয়ে দেখলেই দেখা যায় যে প্রতিটি দলের মন্ত্রীদের এবং সদস্যদের টাকা পয়সার, শিল্প কলকারখানার, বিলাসবহুল গাড়ির, বাড়ির অভাব নেই নিজ দেশে এবং ভিন দেশে। এর নাম ডেমোক্রেসি, বঞ্চিততন্ত্র। তাদের ছেলেদের ভবিষ্যতে নেতা হওয়ার জন্য বিদেশে পড়ানো হয়। বাবা ৬,০০০ কোটি টাকা লুটপাট করেছে, তৈরি করেছে আন্দালিব রহমান পার্থের মতো একজন সন্তানকে ব্যারিস্টারি পড়িয়েছে, আর সে এখন নীতির কথা বলে। আবার জানে যে এই দেশে দুটি ফ্যামিলির সাথে সম্পর্ক থাকলে কোনোদিন তার মার নেই। বিবাহ হয়েছে সেই শেখ সাহেবের ফ্যামিলিতে। চিন্তা করে দেখুন, সন্তানেরা বাবার বিরুদ্ধে কথা বলবে না, বাবা অবৈধভাবে টাকা পয়সা আত্মসাৎ করেছে দেশের গরিবদের। আবার গরিব ছাত্রদেরকে প্রলোভন দিয়ে রাজনীতিতে ঢুকাই দিয়ে তাদের চরিত্রকে কলুষিত করার সব পদক্ষেপগুলি করা হয়। আর দুই দলের যোগাযোগে নিরীহ ছাত্রদের জীবন দিতে হয় এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করতে হয়। দু দলের গোলযোগে গরিব ছাত্রদের জীবনও দিতে হয়। আজ কিছু ছাত্ররা এই মুহূর্তে বলছে আমরা জান দেওয়ার জন্য রাজপথে নেমেছি। আবার দেখা গেল এদের হাতে কখনো শক্তি আসলে এরাই জালেম হয়ে থাকবে, কারণ এভাবেই গণতন্ত্র চলে। পুলিশ দিয়ে অবৈধভাবে বিপক্ষকে শায়েস্তা করতে হয়। এমন ধরনের শত শত অবৈধ কাজের জন্য
পার্টি সরকারই দায়ী। আজ আমাদের দেশটি ঢাকা শহর না, শুধু প্রত্যেকটি জেলা শহর, বিভাগ শহরগুলি সিন্ডিকেটের হাতে চলে গেছে। একটি জায়গায় যে আপনি দাঁড়াবেন, কর দিতে হবে। একটি গরিব মানুষ ঠেলা গাড়ি নিয়ে যদি কিছু বিক্রি করতে চায়, তাকে সেই জায়গার ভাড়া দিতে হয়। কাউরান বাজার বলেন, সাইদাবাদ বলেন, এগুলি সব আমার চোখে দেখা। তাই বিভিন্ন ডেমোক্রেটিক দেশের ঋণ খিলাফির তালিকার বরেণ্য নেতাদের নাম দেখা যায়। এরা ব্যাংকের টাকা নিয়ে আত্মসাৎ করে। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার এবং নেওয়ার জন্য কোর্টে মামলা হয়েছে। জাপানের মতো ধনী দেশের প্রধানমন্ত্রীকে অবৈধভাবে টাকা জোগাড় করে নির্বাচন করতে হয়েছে। পরবর্তীতে ধরা পড়ে মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়েছে। কোরিয়ার বরেণ্য নেতাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন ছিলেন, সেই বিল ক্লিনটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল নির্বাচনী খরচের জন্য। বাংলাদেশের অনেক নেতার নামে জেল, হত্যা, চুরি, অবৈধ নারী সঙ্গ, অপচয় ইত্যাদির জন্য বিচারালয়ের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকজন মেয়ে কর্মচারীরা, তারা কি করেছে? এই মেয়ে কর্মচারীর সতীত্ব নষ্ট করার জন্য কোর্টে বিচারও হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি ক্ষমতার লড়াইয়ে বিচার বিভাগ একেবারে আক্রান্ত করেছে। বিচার বিভাগ বাংলাদেশে স্বাধীনতা হারিয়েছে। পরাধীন বিচার বিভাগ ন্যায় বিচার কি কখনো করতে পারে? কখনো পারে না। ডেমোক্রেসি হলো কি? গভর্নমেন্ট অফ দি কারাপশন ফর ইনজাস্টিস বাই দি ডিসঅনেস্ট লিডার্স। এই ডেমোক্রেটিক সরকারের সদস্যদের পোষতে, সংসার চালাতে জনগণের কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। জনগণের টাকা দিয়ে জনগণের সর্বনাশ করাই হলো ডেমোক্রেসি সরকারের ক্ষমতায় বহাল থাকার প্রধান উদ্দেশ্য, যা আমাদের দেশের লোকেরা জানে না। এর কুফল জনগণকে ভুগতে হবে। এই দেশে বিশাল আকারের ডিজাস্টার আসছে। নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি, মারামারি করবে অচিরেই। অপেক্ষা করতে হবে একটু। কারণ এই দেশের মানুষ মিথ্যাকে সত্য বলে প্রচার করে যাচ্ছে, প্রসার করে যাচ্ছে। মিডিয়াগুলিতে সাংবাদিকগুলি তো সব আজ পা চাটার বিদ্যা অর্জন করেছে এবং তোলবাজি করার বিদ্যা অর্জন শিখেছে এরা। কারণ ভারত এদের বন্ধু রাষ্ট্র। ডেমোক্রেটিক সরকারের সবচেয়ে বড় ধরনের বিপর্যয় হলো কোয়ালিশন সরকার। সকল দল স্বল্প সংখ্যক আসনে জয় হলে বা সংখ্যাগরিষ্ঠ না হলে কোয়ালিশন করতে হয়। তখন মনের মিল না হলে পুনরায় আবার নির্বাচন দিতে হয়। এভাবে পুনরায় নির্বাচনে একটি দেশের উন্নয়ন কাঠামো ধ্বংস হয়ে যায় আর সমাজ ভেঙে পড়ে। ডেমোক্রেসি সরকারের অন্যতম বিপর্যয় তত্ত্বাবধায়ক সরকার। আমাদের দেশে মুঈনুদ্দিন ফখরুদ্দিন দেশপ্রেমিক হলে এই দেশের মাটিতে ফাঁসিতে ঝুলতেন। সাইদি সাহেবের মতো জেলের ভিতরে পড়ে থাকতেন, কিন্তু এরা দেশপ্রেমিক না। একজন আর্মি চিফ দেশপ্রেমিক না। পাকিস্তানের ইতিহাসও তাই বলছে। এরা দেশপ্রেমিক। পারভেজ মুশারফ থুকে থুকে মরছে দুবাইতে বসে, কাঁদছে, চোখে পানি নেই, রক্ত ঝরছে। মুঈনুদ্দিন ফখরুদ্দিন ক্যান্সারের রোগী হয়ে আমেরিকাতে ইচ্ছা করলেও গেট টুগেদারে যেতে পারছে না। কুকুরও কামড় দিয়েছে একজনের পায়ে।
ডেমোক্রেসি সরকারের অন্যতম বিপর্যয় তত্ত্বাবধায়ক সরকার। এখান থেকে স্পষ্ট যে ডেমোক্রেসির সব শেষ, এর সময় শেষ। আইন শৃঙ্খলা, বিশ্বাস, আস্থা, সহনশীলতা আজ ডেমোক্রেসিতে শূন্য। আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক, কোন কাজে জিয়াউর রহমান সাহেবকে বেশি পছন্দ করি, শেখ মুজিবুর রহমান সাহেবের কি বলে বিপরীত, আপনার এই দেশে স্থান নেই। আপনি যদি বলেন পাকিস্তানের যুগে এত জুলুম নির্যাতন হতো না যা আজ হচ্ছে, এসপি আপনাকে বলে দিয়েছে পেয়ারা পাকিস্তানে চলে যেতে। এখানে থাকতে হলে মুখ বন্ধ করে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। তো একটি ডিজাস্টার এ দেশে আসছে। ডেমোক্রেসির ধারক এবং প্রবর্তক আমেরিকাতে 2000 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট গণনা নিয়ে মামলা ও পাল্টা মামলা এবং বিচারকদের দলভিত্তিক রায় প্রমাণ করে দিয়েছে কি ডেমোক্রেসির আয়ু শেষের পথে। বাংলাদেশি সেবা পার্টি জানে একমাত্র খুমুসের মাধ্যম দিয়ে দেশের দারিদ্র্য বিমোচন করা সম্ভব। এরা জানে খনিজ সম্পদ দ্বারা দেশের এবং দশের উন্নয়ন করা সম্ভব। এমনকি কৃষি, স্বাস্থ্য, কর্ম উন্নয়ন, শিক্ষা পরিচালনা করা সম্ভব। বাংলাদেশি সেবা পার্টি রবের দেওয়া রব্বানি তন্ত্র কায়েমের মাধ্যম দিয়ে সৎ এবং যোগ্যদের দ্বারা দেশ পরিচালনা করতে চায়। আমরা নিজেরা রবের ইসলামী কিংডমে নিজেদের জীবনে এই কোরআন মেনে চলেছি। এই পর্যন্ত বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু দুর্নীতি করিনি। বাকি জীবনও করব না ইনশাআল্লাহ। বাংলাদেশি সেবা পার্টির মুসলিম ভাই বোনদের চরিত্র, এমনকি নন মুসলিম যারা এসেছেন তাদেরও চরিত্র, তারা দুর্নীতিমুক্ত। দুর্নীতিবাজদের এখানে স্থান নেই, কারণ তারা এখানে এসে দাঁড়াবেও না। এখানে তো কোনো বিজনেস নেই। তো এরা চরিত্রবান নেতাদের দ্বারাই দেশ পরিচালনা করতে চায়। আসুন আমরা কিছু আয়াত নিয়ে একটু গবেষণা করি, তাহলে বুঝতে পারবো আমাদের কি করা উচিত। কোরআনের 8 নম্বর সূরা আল আনফাল এর 41 নম্বর আয়াত আমরা একটু দেখবো। এখানে আল্লাহ কি বলছেন? এখানে বলা হচ্ছে ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূল ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়া মা আনসালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা সবাই জেনে রাখবে, লাভ হিসেবে তোমরা যা কিছু পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ আল্লাহ ও তার রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, এতিম অনাথদের ও কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি আপনি আল্লাহ বিশ্বাসী হন তাহলে আপনাকে খুমুস দিতেই হবে। আমাদের দেশের প্রত্যেকটি মানুষ আল্লাহকে মানে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান। কিন্তু খুমুস কয়জন দেয়? সবাই লেগে আছে কিভাবে রিবাখোর হবে। রিবাখোর তাদেরকে বলা হয় যারা অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করে। ব্যবসায়ীরা ভেজালের মাধ্যম দিয়ে, আবার সরকারি চাকরিজীবীরা তাদের যে মাইনে রয়েছে সেই মাইনের উপরে টাকা পয়সা ঘরে আনে, আবার ধর্মজীবীরা তারা ধর্মজীবী করে টাকা পয়সা ঘরে আনে। এরা সবাই রিবাখোর। 2 নম্বর সূরা আল বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ বলেন কতটুকু খরচ করতে হবে? কুলিল আফ, বলে দাও বাড়তি সবটুকু। 9 নম্বর সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নামাস সাদাকাত, খুশি মনে মাল দিতে হবে। যাদেরকে দিতে হবে ডিটেইলস সেখানে বলে দেওয়া আছে। আবার 59 নম্বর সূরা
আল হাশরের 6 এবং 7 আয়াত দুটি যদি আমরা দেখি, সেখানে আল্লাহ কি বলছেন আসুন তাও একটু দেখে নিই। ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলি ওয়ালা রিকাবি ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তার রাসূলকে তাদের কাছ থেকে যা কিছু দিয়েছেন সেজন্য তোমরা তো আর ঘোড়া দৌড়ানি আর না উট হাঁকিয়েছ, অথচ আল্লাহ নিজের রাসূলকে যার উপর খুশি প্রাধান্য দান করেন, আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন। 7 নম্বর আয়াতে বলা হচ্ছে মা আফা আল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লিরাসূল ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল কাই লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে মাল প্রদান করেন তাতে আল্লাহ তার রাসূল আর আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও কোরআনের কাজে ব্যস্ত লোকদের অধিকার থাকে, তা যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায়। সুতরাং রাসূলের মারফত মাল বন্টনের সময় যতটুকু তোমরা পাবে তাই তোমরা নিবে, আর যা না দেওয়া হবে তা থেকে তোমরা বিরত থাকবে, আর আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। এরপরে 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতটিও আমরা একটু জেনে নিই। তাতে বোঝা যাবে যে রব্বানিতন্ত্র কায়েমের মাধ্যম দিয়ে একটি দেশ কিভাবে সবাই দেশে মালদার হয়। প্রথম আয়াতে এখানে বলা আছে ইয়াসআলুনা, বিসমিল্লাহির রহমানির রহিম, পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ তার রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলা তাবেদার হও আর রাসূলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। একটু চিন্তা করে দেখুন 1947 সালে আবার 1971 সালে, এই 1947 সালে চলুন একটু ফেরত যাই আর কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 19 নম্বর আয়াতটি নিয়ে একটু গবেষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাth, 19 নম্বর আয়াত, সূরা নম্বর 8, সূরা আল আনফাল। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাথু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা যদি বিজয় চাও তাহলে তোমাদের কাছে বিজয় এসে গেছে। ফাকাদ জাআকুমুল ফাথু, 1941 সাল। সব মুসলমানেরা শিয়া সুন্নি সালাফিরা মিলে বলেছিল আমরা আলাদা একটা রাষ্ট্র চাই। পাকিস্তান আল্লাহ তাদেরকে দিয়েছেন। আপনি কি মনে করেন পাকিস্তান বানানোর জন্য আপনার আমার কারোর অবদান রয়েছে? না, আপনারা চেয়েছিলেন, আপনাদেরকে আল্লাহ দিয়েছেন। আসলে তোমরা যদি নিজেদের অপকর্মগুলোকে বাদ দাও তাতে তোমাদেরই মঙ্গল হবে। দেশ দিয়েছেন আল্লাহ, এখন অপকর্ম বাদ দিতে হবে। কিন্তু তোমরা যদি আবার নাফরমানি করতে লেগে যাও, যা ব্রিটিশরা করেছিল, হিন্দুরা করেছিল, সেই জুলুম নির্যাতন যদি আবার করা শুরু করেন তাহলে আমিও তোমাদেরকে আমার শাস্তি দেব। তোমাদের জনশক্তি যত বেশি হোক না কেন তাতে কোনো লাভ হবে না। তোমাদের জনশক্তি যত বেশি হোক না কেন তাতে তোমাদের কোনো উপকার হবে না। 1947-এ দেশ চেয়েছিলাম, দেশ পেয়েছি। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাথু, কিন্তু সেই দেশটি বানানো হয়েছিল এই বিধিবিধান কায়েম হবে বিধায় পারিনি। 1971-এ আবার বাঙালিরা আর একটা দেশ চেয়েছে, আল্লাহ সেটিও দিয়েছেন। সেই দেশ পাওয়ার পরে আজ 2021 সাল, মারামারি, কামড়া কামড়ি, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি সবই হচ্ছে আমাদের দেশে। আগে দোষ দেওয়া হতো
ব্রিটিশের যুগে দোষ দেওয়া হতো ব্রিটিশদের। 1941-এ এই 8 নম্বর সূরা আল আনফালের 19 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ দিয়েছেন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। কি হলো সেখানে? চরিত্র ঠিক করা গেল না। আবার আল্লাহ দিলেন 71-এ বাংলাদেশ। এবার তো আমরা বাংলাভাষী সবাই, কিন্তু দেশ হতে না হতেই আজ 5 দশকের বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব বলেন আর মুজিবুর রহমান সাহেব বলেন তাদেরকে মেরে দেওয়া হলো। কারা মারল? পশ্চিম পাকিস্তান থেকে লোকেরা এসে? না, বাঙালিরাই বাঙালিদেরকে মারল। এখন আর দোষ দিতে পারছে না পাকিস্তানিদের। এখন অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা, খুনি খালেদার লোকদেরকে মারছে। এখনো যদি বলা হয় যে না পাকিস্তান থেকে এসে মেরে যাচ্ছে, তো এমন কথা অন্তত কেউ বলবে না। গ্রামের হিন্দুদের কাছে জিজ্ঞেস করেন, এই মুহূর্তে 2021 সালের ফেব্রুয়ারি মাসে দেশের যে পরিস্থিতি, তাতে সেই পূর্ব পাকিস্তানের যুগে দেশের মানুষেরা এর থেকে বেশি শান্তিতে ছিল। আমি এতটুক বললাম, এখন আমার উপরে কি হবে? কষে দেওয়া হবে, এ তো পাকিস্তানপন্থী। আমি রবের ইসলামী কিংডমে কোনো দেশকে ঘৃণা করলে, দেশকে তো ঘৃণা করি না, যে দেশের নেতা নেত্রী এবং কর্মীদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি সেটি হচ্ছে পাকিস্তান। লাল ব্রিটিশ তারা কি করলো? 1947-এ তাদের পোষা কিছু কালো ভারতীয় হিন্দু এবং মুসলমানদেরকে কি করলো? উস্কানি দিল। 1947-এর পূর্বে ইরাই কিন্তু জুলুমের চাক্কিতে পিষত। ফলে 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষেরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। এই অংশীবাদী মুশরিক মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি ইরা এবং কজন মুসলিমরা রবের ইসলামী কিংডমের ভারতবর্ষে একটি আলাদা এরিয়া চেয়েছিল। 8 নম্বর সূরা আল আনফালের 19 নম্বর আয়াত মতে আল্লাহ দিয়ে দিয়েছেন। 1971 পর্যন্ত তারা পারেনি। সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান এরা এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মেনে চলতে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। পরবর্তীতে আবার ওদের থেকে একক ভাষার বাঙালিদেরকে বাংলাদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উপঢৌকন এবার বাঙালিদেরকে আল্লাহ দিয়েছেন, বিজয় দিয়েছেন। একটি দেশ, সবাই বাংলা ভাষায় কথা বলে। আল্লাহ বলছেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, এই আয়াত মতে তিনি দেখতে চান যে এই বাঙালিরা কতটুকু কৃতজ্ঞ জাতি। ওয়া ইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে বারবার বলি ডিজাস্টার আসছে, আযাব আসছে, ভয়ানক সমস্যায় পড়বে এই জাতি, যার একটি প্রমাণ এই 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা দেখতেই পাচ্ছি, লিখে রাখুন আপনারা, নিজেরাই মরবে, একজন আরেকজনকে মারবে। যে মারবে সেও বাংলা ভাষায় কথা বলবে, যে মরবে সেও বাংলা ভাষায় কথা বলবে। যে মারবে সে জানে না কেন মারছে, যে মরবে সেও জানে না কেন মরছে। আসছে সেই যুগ। এর দুটি কারণ আমি আপনাদেরকে বলবো। তো প্রথমে হচ্ছে 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন, রবের ঘোষণা কি? লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, লাযীদান্নাকুম, সহযোগিতার হাত আরো বাড়িয়ে দেওয়া হবে। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ জাতিতে পরিণত হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড়ই কঠিন। তো আজ 5 দশকের বাংলাদেশ চলে গেছে
হিন্দুত্ববাদের হাতে। তাহলে 1947-এ পাকিস্তান মুসলমানদের একটি দেশ, আবার 1971-এ মুসলমানদের আরেকটি দেশ বানানোর দরকার কি ছিল? ভারতকে দিয়ে দিলেই তো হয়। এইভাবে কেন দিতে হবে? চুক্তির মাধ্যম দিয়ে কেন দিতে হবে? শেখ হাসিনা বলছে, ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। কি দিয়েছে জাতি জানে না। জল, স্থল, হাওয়াই সব কিছু দিয়ে দিক, তো এগুলি দিয়ে দেওয়ার প্রয়োজন কি? যদি দেশটিতে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বসবাস না করতে পারে, আজ দেশ হিন্দুইজমের হাতে তো না, হিন্দুত্ববাদের হাতে চলে গেছে। আর এই হিন্দুত্ববাদের সবলে এখন ভারতের পশ্চিম বাংলাও চলে যাচ্ছে। একবার মোদির কবজায় এসে গেলে এই বাঙালিরা আবার বাংলা ভাষা ভুলে যাবে, তাদেরকে আবার সেই স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাষা হবে হিন্দি। এটি চেয়েছিল জিন্নাহ, হেরে গেছে। কারণ আল্লাহ তাআলার আয়াত সবসময় জয়লাভ করে। 30 নম্বর সূরা রোম এর 22 নম্বর আয়াত, ওমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে হচ্ছে বিভিন্ন ভাষায় ভাষিত হওয়া, বিভিন্ন বর্ণে বর্ণিত হওয়া। এই ভাষা এবং বর্ণ আল্লাহ তাআলার নিদর্শন। এর সাথে পাঙ্গা নিলে মোদিও শেষ হয়ে যাবে জিন্নার মতো, ভারত ভেঙে চুরমার হয়ে যাবে। মমতা ব্যানার্জি এখন জিনিসটি বুঝছে, বুঝে লাভ কি? এই বাঙালিরাই সবসময় অবাঙালিদেরকে পছন্দ করে। তো ঠিক তদ্রূপ বাংলাদেশিরাও এখন, আগে কিছু ছিল যারা পশ্চিম পাকিস্তানিদেরকে পছন্দ করত। পৃথিবীর মানচিত্রে এইভাবে একটি দেশ হয়? এককভাবে যদি দিল্লি থেকে করাচি পর্যন্ত একটি দেশ হয়, হলো ভালো, অথবা কলকাতা থেকে ঢাকা পর্যন্ত আরেকটি দেশ হয়, ভালো। কিন্তু এক টুকরা পূর্ব পাকিস্তান, এক টুকরা পশ্চিম পাকিস্তান, আবার ঢাকা থেকে একজন কলকাতায় যাচ্ছে বাংলা থেকে বাংলায় ভিসা নিয়ে, আবার ঢাকা থেকে একজন অবাংলায় যাচ্ছে করাচিতে ভিসা ছাড়া, এগুলি আমার মতো মানুষের বুঝি আসে না। লর্ড মাউন্টব্যাটেন এটি খুব ভালোই বুঝতো, এডভিনা ভালোই বুঝতো, কিন্তু নেহেরু এবং জিন্নাহকে বেকুব বানায়ে এইভাবে করে দিয়েছে। আর কাশ্মীরের ব্যাপারে বলছে কাশ্মীর ইজ ডিসপিউটেড, মতবিরোধ হিসেবে রেখে দিয়েছে। আজ প্রতিনিয়ত সেখানে মুসলমানদের মরতে হচ্ছে, কারণ সেই কাশ্মীরেই রয়েছে ফারুক আব্দুল্লাহ বলেন, মাহবুবা মুফতি বলেন, আরো কে কে সব জিলানি ফিলানি রয়েছে। কেউ বিজেপির লোক, কেউ কংগ্রেসের লোক, স্বতন্ত্রভাবে মুসলমান 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মানে না। এরা পরকাল বিশ্বাসই করে না, এরা জানে না যে এই পৃথিবীতে মিলে জুলে থাকতে হয়, এরা শুধু বলে। আমাদের দেশের হিফাজত বলেন, তরিকত বলেন, দেওবন্দি, বেরেলভি, কওমি, আলিয়া যা বলেন না কেন, জামাত শিবির, চরমনা, এরা সবাই মুখে বলে, করার বেলা এরা কেউ না। এরা সব সময় কোনো না কোনো ভাবে মাদার অফ ডেমোক্রেসির সাথে, না হলে মাদার অফ হিউম্যানিটির সাথে, মাদার অফ মাফিয়ার সাথে, মাফিয়াদের মাতারানির সাথে মিলেমিশে থাকে। এরা একটি কয়েনের এপিট ওপিট। খালেদা আসলি খালেদার সঙ্গে, হাসিনা রয়েছে হাসিনার সঙ্গে, আর এত বেশি কাছে যে মা বলতে নিষেধ, মানে তাদের দ্বিধা হচ্ছে না। 58 নম্বর সূরা আল মুজাদালা 2 নম্বর আয়াত পড়েন, আল্লাহ বলেন, মা তো তোমার সেই যার পেট থেকে তুমি জন্মেছ। 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন? গোটা রাজ্য, এই পৃথিবীটা হচ্ছে আল্লাহ তাআলার একটি কিংডম। সেখানে ইচ্ছায় অনিচ্ছায় কি রয়েছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা বিশ্ব আল্লাহ তাআলার কন্ট্রোলে। সেখানে ইচ্ছায় অনিচ্ছায় ইসলাম কায়েম রয়েছে। ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীতে ইচ্ছা এবং অনিচ্ছা ইসলাম কায়েম রয়েছে। আপনার আমার দরকার আলাদা দেশ বানানো না, রবের ইসলামী কিংডমে কিভাবে আপনি একজন মুসলিম হিসেবে চলবেন, একজন মুমিন হিসেবে চলবেন, সেটি দেখানো। তো বাংলাদেশি সেবা পার্টি
দেশ যখন হয়ে গেছে তখন এখানে চাচ্ছে যে কমপ্লিটলি যদি কোরআনের বিধিবিধান এখানে কায়েম করা যায় তাহলে দেশ হবে পরিপূর্ণ স্বর্গময়। না করা গেলেও তো আমাদের সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির খুব বেশি সমস্যা। বিএনপি এখন লেগে আছে কোনোভাবে তারা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ লেগে আছে কোনোভাবে যেন না আসতে পারে। এটি তো গণতন্ত্র, এটি তো আমরা মানি না। রব্বানিতন্ত্রে কেউ এই ধরনের চায় না, সবাই সুখে থাকে। তো 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মউত এবং হায়াত আল্লাহ কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম কাজ কে করতে পারে সেটি দেখতে চান। দেশটি 5 দশকে পা দিতে না দিতেই দেশটির সর্বসেক্টর সেই হিন্দুত্ববাদের কবজায় চলে গেছে। তো যে লাও সেই কদু। 1947-এর পূর্বে ছিল ভারতবর্ষ, শাসক ছিল ব্রিটিশ, জুলুম নির্যাতন করত ব্রিটিশ ইংরেজ, লাল ইংরেজ, কালো হিন্দুদেরকে সাথে নিয়ে চলে গেল, রেখে গেল কালো ইংরেজদের। কালো ইংরেজরা দেশ আলাদা করলো, হিন্দুস্তানকে ভেঙ্গে দিল, ভেঙ্গে দিয়ে পাকিস্তান তৈরি হলো। সেই পাকিস্তানের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা কামড়াকামড়ি করলো, একজন আর একজনের উপর জুলুম করলো। আবার হয়ে গেল বাংলাদেশ। সেই বাংলাদেশের মুসলমানেরা, বিএনপি, আওয়ামী লীগ, এরা সবাই জুলুম নির্যাতন শুরু করলো। এখন সেই দেশটির নেতৃত্ব দিচ্ছে কারা? হিন্দুত্ববাদ, হিন্দুইজম না। হিন্দুইজম তো অনেক ভালো লোক। তো যে লাও সেই কদু। আজ 2021 সাল, বিগত 1 যুগ ধরে দেশকে ভারতের মুঠোয় আবদ্ধ করে দেওয়া হয়েছে, ভারতের পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে কেন 1947, আবার কেন 1971? এই প্রশ্নের উত্তর কে দিবেন? তুফাইল সাহেব? 1971-এ ওনার কি ভূমিকা জাতি জানে। এদেশের মাটিতে আবার বড় আকারে এই ডিজাস্টার কেন আসছে? অলরেডি 16 নম্বর সূরা আন-নাহলের 112 নম্বর আয়াতের দৃষ্টিতে এই জাতি 2টি আযাবে ঘিরে গেছে। এই আযাব কেন ঘিরে গেছে? 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের সাথে পাঙ্গা নিয়েছে। এই 2টি আযাব কি? 16 নম্বর সূরা আন-নাহল এর 112 নম্বর আয়াত আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনা মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। একটু চিন্তা করে দেখুন, একটি সময় এই দেশের খুলনার পোর্টে, চিটাগাং পোর্টে পাকিস্তান থেকে জাহাজ আসতো চাল নিয়ে, বিভিন্ন ইরি 6, ইরি 4, আবার বাসমতি, আরো কত কিছু নিয়ে আসতো, খাদ্যদ্রব্য আসতো এখানে, চিনি নিয়ে আসতো, আরো কত কিছু। আমি অত বেশি কি বলে এই পাকিস্তান, বাংলাদেশ আর ইন্ডিয়া নিয়ে এত বড় গবেষক নই। আমি তো আয়াতের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের ডিজাস্টারটার কারণগুলি কি আর কিভাবে চলছে, চলা উচিত ছিল কেমনে। তো এখানে চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন, আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন যে জনপদটি একসময় সুখ শান্তিতে সমৃদ্ধ ছিল। আজ 2021 সালকে একটু নিয়ে যান 1971-এর পূর্বে। আজকের এই যে চাল চোর, ডাল চোর, তৈল চোর, ভোট চোর, এগুলি দেখেন তো ওই সময় এত বেশি ছিল কিনা?
আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন যে জনপদটি একসময় সুখ শান্তিতে সমৃদ্ধ ছিল, চারদিক থেকে রুজি রোজগার সেখানে আসতো, কিন্তু সেখানকার লোকজন আল্লাহ তাআলার দান নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়। ফলে আল্লাহ তাআলা তাদের কাজকর্মের দরুন তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দেন। লিবাস আল জুই ওয়াল খাউফি অলরেডি আমরা পরে ফেলেছি। শুধু ঢাকাবাসী না, পুরা বাংলাদেশের লোকেরা যারা আওয়ামী লীগ করেন তারাও, আওয়ামী লীগ মানে এর সাথে আরো যারা যারা রয়েছে, যারা বিএনপি করেন তারাও, বিএনপি মানে তার সাথে যারা সাপোর্টার, এইভাবে তো বাংলাদেশটা এই দুটি পার্টির মুঠোয় রয়েছে। যে বড় আকারের ডিজাস্টার আসছে সেটির জন্য তো জাতি কিছুটা অপেক্ষা করতে হবে, এবং একটি সময় আসবে এই বাঙালিরা বাংলা ভাষায় একজন আর একজনকে যেসব গালিগুলি দিবে সেগুলি আমরা সবাই জানি, এবং একজন আর একজনের উপরে হাত উঠাবে, তলোয়ার চালাবে, গুলি চালাবে, ধর্মশালাগুলি ভেঙে মিসমার করে দেওয়া হবে, মসজিদগুলি ভেঙে দেওয়া হবে, আজান বন্ধ করে দেওয়া হবে। আসছে সেই যুগ, কারণ এই জাতি এই কোরআনকে জ্বালিয়েছে বায়তুল মুকাররমে, এই জাতি কোরআনকে পদদলিত করেছে হাটহাজারী মাদ্রাসাতে। এই হুজুররা যে কি পিটুনি খেয়েছে শাপলা চত্বরে, একটু চিন্তা করে দেখুন তাদের উদ্দেশ্য কি ছিল আল্লাহ ভালো জানেন। এই আল্লামা শফি শাপলা চত্বরের সবচেয়ে বড় খলনায়ক, তারপরে বেনজির বলেন, কি বলে আজিজ বলেন, অথবা জিয়া বলেন, আবার মাদার অফ মাফিয়া বলেন, এগুলি পরের ব্যাপার, যার ডাকে সবাই এসেছে। জাতিকে উদ্ধারের জন্য বাংলাদেশ সেবা পার্টি কি চায়? কোরআনের 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতের উপর আমল করতে চায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে চায়। কৃতজ্ঞ জাতিতে পরিণত করতে চায়, কারণ আমরা আমাদের আমলের কারণে অলরেডি ক্ষুধার এবং ভয়ের পোশাক পরেই ফেলেছি। এখান থেকে বেঁচে আসার জন্য আমাদের সকলকে 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি নিরাপদের কথা বলে থাকো, নিজেদেরকে যদি মনে করো তোমরা মুমিন, তাহলে তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে ফেরত এসো তওবা করে, তাহলে কামিয়াবি অর্জন করতে পারবে, ডিজাস্টার থেকে বেঁচে যাবে। এই দুনিয়ার ডিজাস্টার, পরকালের ডিজাস্টার। মুমিন কাকে বলা হয়? মুমিন বলা হয় যে নিজে নিরাপদে থেকে অন্যকে নিরাপত্তা প্রদান করে। আর মুসলিম কাকে বলা হয়? যে শান্তিতে থেকে অন্যকে শান্তি দেয়। কিন্তু আমাদের দেশে আস্তিক নাস্তিকের ঝগড়া, যা কোরআন কখনো পছন্দ করে না। কোরআন তো রবের ইসলামী কিংডমে অ্যাপ্লাই হয়ে আছে, আস্তিক নাস্তিক এরা সবাই পৃথিবীতে বসবাস করবে। 18 নম্বর সূরা আল কাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে মুমিন হবে, যার ইচ্ছা সে কুফরি করবে। কিন্তু বুখারীর কথা শুনে যদি আপনি মানুষের ঘাড়ে কোপ মেরে মনে করেন যে আপনি জান্নাতে যাচ্ছেন, তো আপনি জান্নাতে যাচ্ছেন না, দোজখে যাচ্ছেন। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে নিষেধ কাউকে কোপ দিয়ে রক্ত বের করা। গুম, খুন, হত্যা ইসলামের কাজ না। ওয়াইদা খাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। বাংলাদেশি সেবা পার্টি কি চায়? এরা নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিসাসের কথা বলে যাচ্ছে, ন্যায়ের বিচার ব্যবস্থাকে প্রচার করে যাচ্ছে, যে ন্যায় বিচার আমাদের দেশ থেকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে এই স্বজন প্রীতির কারণে। এই দুটি ফ্যামিলি, মুজিব ফ্যামিলি, জিয়া ফ্যামিলি, এই খালেদা, এই হাসিনা। 2 নম্বর সূরা আল বাকারার 178-179 আয়াত দুটিতে কিসাসের বিধান আল্লাহ কেন দিয়েছেন? আবার আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের বিধান তোমাদের জন্য
এর ভিতরে জীবন নিহিত রয়েছে। আল্লাহ তো এই জন্য দেননি যে আপনি এদেশ থেকে ন্যায় বিচার শেষ করে দেবেন। সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব যেমনই হোক না কেন, একজন বাংলাদেশি দেশপ্রেমিক, তার শরীর থেকে রক্ত বের করে দেওয়া হয়েছে, তাও বিচারালয়ের সামনে। এরপরে যদি মনে করেন এদেশে ন্যায় বিচার রয়েছে, যারা যে কাজ করেনি তাদেরকে সেই কাজ করিয়ে তাদেরকে কোথা থেকে কোথায় পৌঁছে দেওয়া হয়েছে, অনেকে জেলের ভিতরে থুকে থুকে মরছে। 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই আইনে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, প্রত্যেকটি জখমের বদলা সেইভাবে। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে ওয়া আসলিহু যাতা বাইনিকুম, বাংলাদেশি সেবা পার্টি এই আয়াতকে সামনে রেখে প্রত্যেকটি মানুষকে অন্তত সবাই ব্যাংকে অ্যাকাউন্ট করবে এবং সবার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা দিবে। খনিজ সম্পদের পয়সা পুরা জাতি পাবে। কয়জন ভিনদেশে বসে খাবে, 10-20টা বাড়ি কিনবে, এসবের জন্য তো খনিজ সম্পদ না। আল্লাহ বলছেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আর কি করবে? 20 নম্বর সূরা তহা এর 118 এবং 119 দুটির উপরে আমল করবে। সেই আমলটি যখন করা হবে তখন আসুন আমরা একটু দেখে নিই। সেখানে বলা হচ্ছে সূরা তহা এর 118-119 এই আয়াত দুটিতে বলা হচ্ছে, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা, তোমাদের জন্য তো এই ব্যবস্থা যাতে তোমরা ক্ষুধার্ত হবে না আর বস্ত্রহীনও হবে না, আর তুমি পিপাসার্ত হবে না, রোদেও পুড়বে না। ছাদওয়ালা ঘর থাকবে প্রত্যেকের কাছে, খাবারের ব্যবস্থা থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে, ভালো পোশাকের ব্যবস্থা থাকবে। এই তো সরকার করবে। আজ করোনা কালে একটু আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, কানাডা এসব দেশগুলিতে দেখুন, তারা শত শত না হাজার হাজার ডলারও দিচ্ছে, একটি নাগরিককে দিচ্ছে তারা, কারণ তারা এত বড় মাপের দুর্নীতি বা সরকার না যে অবৈধভাবে এসে দিনের ভোট রাত্রে করে ক্ষমতাতে উড়ে এসে জুড়ে বসবে। তো সরকার কি করবে? বাংলাদেশি সেবা পার্টির যুগ আল্লাহ কখনো দিলে, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা নিজেরা তো মেনে চলেছি। কিন্তু এগুলি বলতে তো সমস্যা নেই। ইসলাম কি চায়, ইসলাম কিভাবে একটি রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, রাষ্ট্র যখন হয়ে গেছে তখন সেটি তো চালাতে হবে। আপনারা কি মনে করেন খালেদা জিয়া কোনো তন্ত্র মন্ত্র ইজমকে মানতেন? না। হাসিনা সাহেবা মানেন? না। এদের নিজস্ব তন্ত্র রয়েছে। তো ওয়াসলিহু যাতা বাইনিকুম এরা মানে না। 2 নম্বর সূরা আল বাকারা 219 নম্বর আয়াত মতে মওজুদদারি এবং পুঁজিবাদীরা কি দিবে? আল আফ। সুইস ব্যাংকে আপনার পয়সা কেন থাকবে? এই জন্য তো আপনাকে দেশের একটি সেক্টরের প্রধান বানানো হয়নি যে আপনার পয়সা সুইজারল্যান্ডের ব্যাংকে থাকবে। দেশ তো গরিব। আবার 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বিশ্বাসীরা খুমুস প্রদান করবে। 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াতের দৃষ্টিতে খুশি মনে সদাকা প্রেরণ করবে। আবার 59 নম্বর সূরা আল হাসরের 6-7 আয়াত দুটির দৃষ্টিতে মালে ফে দ্বারা এবং 6 নম্বর সূরা আল আনামের
141 নম্বর আয়াতের দৃষ্টিতে জমিদারদের থেকে টাকা পয়সা মাল দৌলত নিয়ে দেশকে গড়তে হবে, এটি চাই ইসলাম। আর এর পাশাপাশি 39 নম্বর সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 60 এবং 61 আয়াত দুটির দৃষ্টিতে শিক্ষা খাতে এবং কৃষি খাতে সরকার সবচেয়ে বেশি ব্যয় করবে। এই হচ্ছে ইসলামী তন্ত্র, রব্বানি তন্ত্র। অন্যথায় এই যে তন্ত্রের অধীনে আপনারা চলছেন আর নিজেদেরকে মনে করছেন পরকালে তো সমস্যা নেই, রাসূল তো আছেই, তো রাসূল কি জন্য আসেন সেটি আমি আপনাদেরকে দেখানোর পূর্বে যারা আপনারা বিএনপি এবং তার সাথে মিশে মনে করছেন আপনারা হয়তো একটু বেশি ভালো মানুষ আওয়ামী লীগদের থেকে, তো আপনাদের এক মহান নেতা কি বলেছেন, বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এমনকি তিনি একথাও বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। অথচ এতগুলি আয়াত কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর আওয়ামী লীগ তারা তো এসবের ধারে কাছে নেই। মসজিদ বানাচ্ছে তা কিনা ফাটল ধরছে সেখানের কাজ কমপ্লিট হওয়ার পূর্বেই। রাস্তাঘাট না বানিয়ে বা 2-4টে রাস্তাঘাট বানিয়ে আর কিছু বিল্ডিং তৈরি করে আবার কিছু ব্রিজ তৈরি করে যেগুলি দেখা গেল টেকসই না, এতে একটি দেশ উন্নত হয় না। দেশ উন্নত করার জন্য দেশের কৃষকদেরকে আপনাতে হয়, দেশের সন্তানদেরকে সুশিক্ষা দিতে হয়, নইলে প্রত্যেকটা সেক্টর দুর্নীতিতে রেবাখোরদের হাতে চলে যায়। হিন্দুত্ববাদ এরা রেবাখোর, এরা কোনোদিন শান্তি পছন্দ করে না। রেবাখোরদের কারণে আজ দেশ কোথায় চলে যাচ্ছে, কোন ডিজাস্টারের দিকে যাচ্ছে সেটি আমরা সবাই কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি এতগুলি আয়াত শোনার পরেও। যদি আমরা 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতের দৃষ্টিতে কামিয়াবি হতে চাই, তওবার দরজা খোলা রয়েছে। আসুন সবাই ফেরত আসি আর একযোগে আমরা স্বীকার করে নিই যে আমাদের রব্বানি তন্ত্র দরকার।